এই বালুতে জীবিকা নির্বাহ করছিলেন এলাকার কয়েকশো মানুষ। নদী ভাঙন থেকে বাঁচতে নিজেদের রক্ষা কবচ হিসেবেও বালুগুলো ঢাল হয়ে কাজ করছে তাদের জন্য। এই বালু আমাদের জন্য খুবই একটা আশীর্বাদ স্বরূপ হয়ে গেছে। এই বালু থাকার কারণে আমাদের বিভিন্ন সময় বন্যা বা দুর্যোগের বন্যার সময় আমরা এখানে আশ্রয় কেন্দ্র হয়। স্থানীয়দের অভিযোগ, নদী খনন করে বালু রাখার জন্য বিভিন্ন জায়গার অনুসন্ধান করে ব্যর্থ হয়ে প্রশাসন ধর্ণা দেয় কৃষকদের কাছে। কৃষকরা নিজস্ব জমিতে ডকুমেন্ট করে বালু রাখার জন্য ৩ বছর আগে অনুমতি দিয়েছিলেন সরকারকে। তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সহ তাদের কাছ থেকে এই অনুমতি নেয়। সে সময় বলা হয়, নদীর বালু ফেলার জন্য জায়গা দিলে বাড়িঘর নদী ভাঙন ও পানি ওঠা থেকে রক্ষা পাবে। লিখিতভাবে তখন বালু ফেলার অনুমতি দেয় স্থানীয়রা। গেল ৩ বছর ধরে এর সুফল ভোগ করছিলেন তারা। এখন বন্যায় ঘরে পানি ওঠে না, মাঝে মধ্যে উঠলেও বালু রাখার জায়গাতে আশ্রয় নিতে পারেন তারা। কিন্তু কিছুদিন আগে প্রশাসন তাদের না জানিয়ে জমি রাখার বালু নিলামে বিক্রি করে দেয়। এই জায়গাটা ছিল একটা আবাদি ফসলের জমিন। বিগত সরকার আমলে এখানে আমরা বালু ফাটতে নিষেধ দেই। ডেজারুল্লাহ মেশিনরা বলে যে আপনাদের এটি উপকারে আসবে, বালুগুলা রাখেন। তখন আমরা এনে বালু ফালতে দিছি। দেওয়ার পরেতে এখন গত বছরের বন্যাতে আমাদের এলাকাটা দেখা গেছে একটা আশ্রম কেন্দ্রের মতন হয়ে গেছে। এই যে আমরা বালু উত্তোলন এইখানে যে সরকার করছি, আমরা তখন বাধা দিছি, আমরা জায়গা দিব না, বালু আপনার বালু আপনারাই থাকবো। আর আমরারই স্বাক্ষর নেয় বিল উড়াইছি। যদি এই বালু যদি নেগা সরকার যদি নেগা নিলেগা, তাইলে আমরা বিশাল ক্ষতি হইব। উত্তর পশ্চিম পাশে থেকে নদী, বটখালি খাল, এর থেকে স্রোতে বিশাল করা স্রোত আছে। আর ওই সামনে হইলো খরিয়া নদী। ওই ৪-৫টা ৩-৪টা নদীর মোহনা একানো। সোমবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাকুয়াই ইউনিয়নের বালেজুড়ি এলাকায় অর্ধশতাধিক কৃষক পরিবারের বাড়িঘর রক্ষায় কৃষকদের ব্যক্তিগত জায়গা থেকে বালু নিলাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। জানান, যদি বালু সরিয়ে নেওয়া হয় তাহলে আবারও নদী ভাঙন ও জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর হুমকির মুখে পড়বে। যে আমাদের বালু নিলাম করে ডেকেছে, কিন্তু আমরা তখন বাধা দিয়ে দেওয়া সত্ত্বেও তাদের আমরা কথা শোনা নাই। আমরা এখন যদি বালু নিয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে আমরা চলার খুব কষ্টদায়ক হবে। বালু নিলাম হওয়ার আগেই আমরা উপজেলা প্রশাসন, ডিসি প্রশাসনের কাছে আমাদের একটা আবেদন আমরা পাঠাই। তখন তারা এই আবেদনে তারা কোনো সাড়া দেয়নি। বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে স্থানীয়রা লিখিত অভিযোগ দিলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নিয়ম মেনে বালু নিলাম করেছেন। নিলামের আগে কেউ আপত্তি জানায়নি, লিখিত অভিযোগও দেয়নি কেউ। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। বালুর পরিমাপ সম্পর্কে একটা আনুমানিক ধারণা দেওয়ার পরে আমরা ইজারা প্রক্রিয়া যাই। কোনো পক্ষ থেকে আমরা সে সময় কোনো আপত্তি পাই নাই। এখন যখন ইজারা হয়ে যায় তখন আমরা শুনতে পাচ্ছি যে লোকজনের মধ্যে আপত্তি আছে, তারা বলতে চাচ্ছে যে তাদের বাড়িঘরের বিষয়। এই কথাগুলো আগে আমাদের কাছে আসেনি। আর যদি আপত্তির বিষয় থাকে সেক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। যে বালু একদিন ঘর বাঁচিয়েছিল, সেই বালুই এখন ঘর ভাঙার আশঙ্কা। প্রশাসনের সিদ্ধান্তে নদী ভাঙনের ভয় আবারও ঘনিয়ে আসছে। নদীর ঢেউ কি এবার বাঁচাবে নাকি ভাসাবে, এমন আশঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। মোরশেদ আলম, সময়ের আলো।